আসসালামু আলাইকুম ভাইজানের ভক্তগণ, আইএসএফ ফরএভার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের সবথেকে বড় খবর, যেটা নিয়ে পুরো বাংলা তোলপাড় চলছে। খবরটা জানার আগে কমেন্ট বক্সে সকলে ভাইজান জিন্দাবাদ লিখুন আর ভিডিওটিতে একটা লাইক করুন। আজকের খবরটি হল, হাওড়া কর্পোরেশনের মধ্যে পড়ে মধ্য হাওড়া বিধানসভার বেলিলিয়াস রোড। এই রাস্তাটা অনেক দিন ধরে খুব খারাপ অবস্থায় আছে। বয়স্ক মানুষ, ছাত্রছাত্রী সবাই এই রাস্তা দিয়ে চলতে খুব অসুবিধায় পড়ছেন। অনেক সময় দুর্ঘটনাও হচ্ছে। এলাকার মানুষ বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ রাস্তায় অবরোধ কর্মসূচি নেয়। অবরোধ চলার সময় পুলিশ এসে নাসির খান, ইরফান আনসারি, মোহাম্মদ ইরফান ও শাহবাজ আনসারিকে গ্রেপ্তার করে। পুলিশ বলে অবরোধের সময় এক পুলিশ আহত হয়েছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা কথা। আসলে পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে আন্দোলন থামিয়ে দেওয়া যায়। আমাদের কাছে পুরো ঘটনার ভিডিও আছে, যেখানে সত্যিটা ধরা পড়বে। আইএসএফ পুলিশের এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ করছে। দলের বক্তব্য, রাস্তা সারানোর নামে সরকার কোটি কোটি টাকা লুট করছে, কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না। আমরা অবিলম্বে ধৃত কর্মীদের নিঃশর্ত মুক্তি চাই। আইএসএফের জেলা নেতৃত্ব থানায় গিয়ে ধৃত কর্মীদের সঙ্গে দেখা করে। তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানায় যে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এটা একদম শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু পুলিশ জোর করে থামাতে চেয়েছে। অবরোধে অনেক মহিলা ছিলেন, কিন্তু পুলিশ তাদের উপরও চড়াও হয়, অথচ কোনো মহিলা পুলিশ ছিল না। দলের পক্ষে আইনজীবী শেখ সাবির আহমেদ ও আফতাবউদ্দিন মোল্লা থানায় যান এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আইএসএফ স্পষ্ট বলেছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।